একটা পিঁপড়া মারা যাওয়ার সময় যে কষ্ট পায়, একটা হাতি মারা যাওয়ার সময় কি সেম কষ্ট পায়? একটা টাইনি একটা এনিমেল আর একটা হিউজ একটা এনিমেল, নাকি একটা প্রাণী মারা গেল কিভাবে তার সাইজের উপর এটা ডিপেন্ড করে? আসলে দেখেন, প্রথমে একদম লেজিট অ্যান্সার হচ্ছে যে একটা প্রাণী মারা যাওয়ার সময় শারীরিক কতটা কষ্ট পাইলো এটা মেজার করা যায় না আসলে। কিন্তু কিছু কিছু বিষয় মানে আন্দাজ করা যায় আর কি, যে কিরকম, যে দেখেন আপনার ফিজিক্যাল পেইন অনুভব করার জন্য আপনার মস্তিষ্ক কতখানি ক্যাপাবল। একটা পিঁপড়ের যে মস্তিষ্ক, একটা হাতির মস্তিষ্ক, একটা মানুষের মস্তিষ্ক তো সেম হবে না। সবচেয়ে কমপ্লেক্স মস্তিষ্কর যদি কথা বলি তাহলে সম্ভবত মানুষের মস্তিষ্কই অন্যান্য প্রাণীর থেকে বেশি কমপ্লেক্স আর কি। তো যার যে প্রাণীর মস্তিষ্ক যত বেশি কমপ্লেক্স, তার বিভিন্ন জিনিস ক্যাপেবল করার অ্যাবিলিটিতে আরো বেশি থাকে, যে সেটা যদি শারীরিক কষ্ট বলেন সেটার ক্ষেত্রেও সেম ভাবে বলা যায়। এটা নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ইন্টিগ্রেটেড ইনফরমেশন থিওরি পড়তে পারেন, তাহলে সেখানে আরো বেশি জানতে পারবেন। তবে থিওরি মতে যে প্রাণীর মস্তিষ্ক যত বেশি কমপ্লেক্স, মৃত্যুর ক্ষেত্রে সেই প্রাণী তত বেশি কষ্ট ভোগ